সুভানের একটা বেটা বেটি মাটি নাই, বেটার বিয়ে দিল যে ওর হাতে রাঁধা ভাত খাবো, তো সে কপাল হইল না, খেতে বেদি করে বিহার মাস তিনেকের মধ্যেই ভিন্ন হয়ে গেল, ভাত খাওয়া হলো না। সামনে কুরবানি, এবার সুভান তো এমনি অক্ষম লোক, অচল, চলতে পারে না, কাজ পারে না। ওই বেকার ভাতার হয়তো 1000 টাকা করে যেটা পাই ওই দিয়ে ধর টুকটাক চলাফেরা করে, বেটাতেও সেরকমই করে না। তো বছরকার দিন সুভান ভাবছে যে পাঞ্জাবিটাও ছিঁড়ে গেছে, লুঙ্গিও নাই, তো বেটাতে হয়তো একটা পাঞ্জাবি লুঙ্গি পাঞ্জাবি দিবে এই আশায় বসে আছে। এবার সুভানের বেটা বাজার ঘাট করতে যাচ্ছে, বাজার হয়েছে সুভানের বেটার বল লেগে হয়েছে 3000 টাকা দামের শাড়ি, ব্যাটার বল লাগে। সুভানের বেটার হয়েছে 2000 টাকা দামের পাঞ্জাবি, 2000 টাকা দামের স্যুট, বেটার যে শ্বশুর শাশুড়ির লেগে হয়েছে 5000 টাকা দামের পাঞ্জাবি, জামা, শাড়ি ফাড়ি যা লাগে সব, বাপের জন্য কিছু নাই। বাপের লেগে হয়েছে থুয়া, কিছু নাই, কিছু নাই, শ্বশুর আব্বার লেগে হয়েছে। দিয়ে সুভানের মনটা খুব খারাপ, পোশাক আশাক পালো না, চলে গেল। একটা ছেলে একটু আশায় থাকবে, আশায় থাকবে। সুভান বলছে, আরে বেটা আমার তো এবার কিছুই নাই, আমাকে একটা লুঙ্গি কিনে দে। তোমার শুধু সবসময় চাহিনে লিবো ভাব, কি করে মানুষ করেছো আমাদেরকে, ভালো করে মানুষ করতে পেরেছ? আর মাইছে ঘুরি, তোমার মতন বাপকে দেখতে আমার ঘিন্নে লাগে, এইরকম আন্টি শান্টি কথা। সুভান রাগ করে একটা কথা বললো, আরে বাপকে কি আর কোনোদিন লাগবে না, তোমার মতন লোককে আমার লাগবে? শ্বশুর আব্বাকে তোমাকে থাকতে দিয়েছি এটুকুনি, বউ আছে, শ্বশুর আছে, রিনার আব্বাই হচ্ছে আমার সব, ও আছে বলে আজ আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা হইল। এবার কিন্তু মোটামুটি মাস 6 পর এই সুভানের বেটা হঠাৎ করে সুভানের বেটার বউ হঠাৎ করে সুভানের লেগে একবারে 3-4 সেটের জামা, পোশাক, দই মিষ্টি একবারে দিয়ে আব্বা লেন খান ই করে সুভানের হঠাৎ বিরাট সেবা দিত। সুভান কিন্তু বুঝতে পারছে না যে বিষয়টা কি, সুভান কিন্তু বুঝতে পারছে না। ভোগাইছি দিয়ে সুভান ওইসব যাই হোক খালো না, ওদের কিছুই না দেয়, আমি কিছু খাবো না, যে ডাল আর দুটো ভাত দিয়ে দেখ, ভাতটা খেয়ে রাগ ভাব আসরের নামাজটা পড়ে চায়ের দোকানে বসেছে, এবার চা খাবে। দেশের যে মুড়ল সে এসে বলছে, সুভান ভাই তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। তো কেনে কি হইলো গো? আরে তোমার ওই যে 4.5 বিঘা জমি দিয়ে যে ব্যাগ ছিল সেই জমি তো তোমার নামে বেড়ে গেছে। দই মিষ্টি বললে কি এই কারণ হয়েছে দই মিষ্টি। এবার বোঝা গেল। এবার এখানে সুভান বলছে, সত্যি তাই? তো হ্যাঁ, তুমি কোর্টে যে তোমার কাগজপত্র তুলে নিয়ে আসবা। ও জানে না, সুভান জানতো কিনা, ওর বেটা আগে খবর পেয়েছে। দিয়ে এবার করলো কি, সেই জমি যে কাগজপাতি করে ই করে লিসে চলে আসলো, রেডি করে নিল। দিয়ে এবার সুভানকে ভোগাই যে আবা জমি লিখে দাও। সুভান বলে যে, আরে তুই তো মরিলে আমারই, তাই তো আমার ছাড়া আবার কার? থাক জমি, যার নামে থাকে একই ব্যাপার। সেবা যত্ন মানে আর খাতির, বিরাট খাতির। এইভাবে করতে 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 1-2 বছর পর বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, সুভান মারা যায়। মারা যায়, যাওয়ার পরে এবার গ্রামের মেম্বারকে যে বলছে সুভানের বেটা, তাহলে তো আব্বা তো মারা গেল, তাহলে আমার তো কেউই নাই, আব্বার যে 4.5 বিঘা জমি ছিল তো আমারই হইলো, তাহলে জমিটা তো এবার আবাদ পানে আমি করি। একদিন আব্বা করছিল, তাই তো মেম্বার বলছে যে তোমার জমি মানে তোমার বাপ তো ওই জমি মসজিদের নামে লিখে দিয়ে চলে গেছে। ঠিক কাজ করেছে। দিয়ে এবার কি হলো, সুভানের ওই বেটা হার্ট ফেল করে স্ট্রোক করে ফেলল, স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেল। 4.5 বিঘা জমি কম, প্যারালাইসিস হয়ে গেল, জমি স্বপ্ন ছিল, এবার প্যারালাইসিস হয়ে গেল। আর বউ গেল ছেড়ে চলে, থাকবে থাকার জিনিস। দিয়ে তখন এবার আর ওই প্যারালাইসিস নিয়ে সারা জীবন ওই হাসপাতালে পড়ে গেল, দেখার লোক কেউ নাই। তো আর দুনিয়াও গেল, আখেরাতও চলে গেল, সব চলে গেল। তাই বুঝার ভুল মানুষের, যারা
বেটা আছো, বিশেষ করে একটা বেটা, বাপ মাদেরকে অবহেলা করো না। নুন পাইলে নুন, ফ্যান পাইলে ফাইল, তুমি যা খাবা তাই তাদেরকে দুটো খাওয়াইও। মিলেমিশে একসঙ্গে থাকাটাই মিলেমিশে হচ্ছে থাক। ভালো কাজ। তুমি স্বার্থের লেগে বাপ ভালো, আর স্বার্থে যখন খুঁজে দেবে বাপ খারাপ, এই জিনিসটা খারাপ। খুবই খারাপ। ওই প্যারালাইসিস হতে হবে, হয়ে পড়ে থাকতে হবে, মাইক মারা যাবে, ছেড়ে চলে। বাপ মাকে ঠকালে আল্লাহ তাকে ঠকাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করো। শেয়ার করুন। তোমরা তুলবেন। ঠিক আছে।